হাঁড়ির বা যে পাত্র আপনি নিচ্ছেন সেই পাত্রটা একদম ভরপুর করেই পানিটা দিতে হবে। এটাকে পর্যাপ্ত পরিমাণে জাল করতে হবে, না হলে নেহারিটা একদম তুলতুলে সফট হবে না। আর কমপক্ষে ৬ থেকে ৭ ঘন্টা এটাকে মিডিয়াম জাল করে রান্না করে নিতে হবে। চাইলে রান্নাটা প্রেসার কুকারেই করা যায়, কিন্তু প্রেসার কুকারে করলে যেটা হয়, হয়তো নেহারি খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, সফট হয়ে যায়, কিন্তু ঝোলের যে টেস্ট সেটা কিন্তু অতটা ভালো হয় না। মিডিয়াম হিটে রেখে অবশ্যই ৬ থেকে ৭ ঘন্টা এটাকে জাল করলে পারফেক্ট স্বাদটা পাওয়া যায়। তো খেয়াল করে দেখুন, একদম পর্যাপ্ত ভরপুর করে পানি দিয়ে দিয়েছি আর নেড়েচেড়ে ঢাকনাটা আমি দিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়েছি। ৬ থেকে ৭ ঘন্টা মিডিয়াম হিটে রেখে আমি এটাকে জাল করতে থাকব। ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার হিটটা একদম মিডিয়াম লোতে রাখবেন, না হলে কিন্তু উপচে পড়ে যাবে জিনিসটা। এই প্রসেসে নেহারি রান্না করলে সবচেয়ে বেশি ভালো হয় খেতে। কে কিভাবে রান্না করেন জানি না, আজকের রেসিপিটি কার কাছে কতটুকু ভালো লাগবে তাও জানি না, কিন্তু আমি করে দেখাচ্ছি এইভাবে। আমার মা, চাচি, নানি, মানে আমরা যেভাবে শিখেছি, খেয়ে এসেছি, সেভাবেই আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। আশা করছি ভালো লাগবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। খেয়াল করে দেখুন, ঝোলটা কিন্তু কিছুটা কমে গেছে আর কনসিস্টেন্সিটা এরকম হচ্ছে। অনেকে আছে নেহারিতে তেঁতুলের পাল্প বা পাউরুটির পেস্ট ব্যবহার করেন। আমি দুটোর একটাও আজকে ব্যবহার করছি না। পাউরুটির পাল্প ব্যবহার করলে জিনিসটা ঘন হয়, শক্ত শক্ত হয়, এটা সত্য, কিন্তু আমার কাছে মনে হয় নেহারি বা পায়ের টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, বদলে যায়। আর তেঁতুলের পাল্প ব্যবহার করলে জিনিসটা একটু টকটক হয়, সবার কাছে জিনিসটা ভালো লাগে না। আমি আজকে তেঁতুলের পাল্প ব্যবহার করছি না, এমনিতেই নর্মালি করে দেখাচ্ছি। আর এটাই আমার কাছে আসলে বেশি ভালো লাগে। খেয়াল করে দেখুন, ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর একদম সফট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। নেহারির যে রগগুলো আছে একদম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাগারের জন্য পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। একটা প্যান নিয়েছি, 1/3 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 4টি শুকনা মরিচ দিয়ে দিলাম। 3টির মতো রসুন আমি কুচি করে নিয়েছি, মানে রসুনের কোয়া। আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি ভালো করে কুচি করে নিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে ভাজা ভাজা করে নিচ্ছি বাগারের জন্য। মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি।